মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার রাত ১৫:১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে ৪ দিনের রিমান্ড শেষে কারাগারে রয়েছেন মমতাজ। সরকার পরিবর্তনের প্রায় ১০ মাস পর মমতাজ গ্রেপ্তার হওয়ায় রাজনৈতিক ও জনমনে প্রশ্ন উঠেছে, এতদিন কিভাবে আত্মগোপনে ছিলেন এই সাবেক সংসদ সদস্য। এ বিষয়ে মমতাজের আপন ভাই এবারত হোসেন গণমাধ্যমকে জানান, ৫ আগস্টের পর থেকে টানা ৩ মাস সিংগাইরের চর দুর্গাপুর এলাকায় তার বাড়িতেই ছিলেন মমতাজ। এই ৩ মাসে একদিনও তিনি ওই বাড়ির বাইরে বের হননি। তার স্ত্রী, সন্তান ছাড়া পাশের বাড়ির কেউ জানতো না যে মমতাজ সেখানে আছেন। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, বাড়ির চারপাশ ছিল সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত এবং কোনো আগন্তুক এলে জানিয়ে দেওয়া হতো বাড়িতে কেউ নেই। আইন শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে বেশ আয়েসেই সময় কাটান মমতাজ। এদিকে মমতাজের আত্মগোপনের বিষয়ে তার তৃতীয় স্বামী ডাক্তার মঈন হাসান জানান, ৩ বছর ধরে তাদের মধ্যে কোনো যোগাযোগ নেই। তিনি আরও জানান, কিছুদিন মমতাজ তার দ্বিতীয় স্বামী মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ রমজান আলীর মেয়ে রুনুর মোহাম্মদপুরের বাসায়ও ছিলেন। তবে রমজানের আত্মীয় সানোয়ার হোসেন এই দাবি অস্বীকার করেছেন। মমতাজ বেগম বর্তমানে পুলিশের ৪ দিনের রিমান্ড শেষে কারাগারে রয়েছেন। তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল ধানমন্ডির ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করে। এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেওএম তৌফিক আজব বলেন, তিনি ২ মাস আগে থানায় যোগদান করেছেন। মমতাজের আত্মগোপনের বিষয়ে তিনি কিছুই জানেন না।